রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দাম অনেক বেশি, সুন্নাতের দাম অনেক বেশি। তাই ইবনে আব্বাস বলছেন, আমার ভয় হচ্ছে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তোমরা কি দেখছো না? আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর তোমরা বলছো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুন্নাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন ওটাই হবে চূড়ান্ত, কোনো ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না। কেন জানেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সূরা আহজাব 21 নম্বর আয়াতটা খুলুন। এই আয়াত জানার পরে আপনি কোনোদিন বলতে পারবেন না যে আচ্ছা হাদিসে তো আসছে কিন্তু আমার ইমাম তো এটা বলেছেন। এটা তো বললেই তো আপনার ইমানটা দুর্বল হয়ে গেল সাথে সাথে। এই কথা উচ্চারণ করা যাবে না, বলা যাবে না। একজন লোক, এখন আধুনিক কিছু ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তারা শিথিলতাপূর্ণ কথা বলছে, সুন্নাতের মূল্যায়ন তাদের কাছে নাই। বলছে যে সালাতে বুকের উপরে হাত বাঁধলেও হবে, নাভির নিচে হাত বাঁধলেও, এই নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। খুব মুখরোচক শিরোনাম দিয়ে নরম কথা দিয়ে কথা বলে থাকে যে নাভির নিচে হাত বাঁধলেও হবে, বুকের উপরে বাঁধলেও হবে। রফুল আযান করা ভালো, না করলে পিড়াপিড়ি করবেন না। যে মসজিদে হয় না হয় না। আর আমিন জোরে বলা এটা ভালো কাজ, তবে যদি আসতে বলে হবে কোনো সমস্যা নাই। ফেরেশতার মতো মুখ, সুন্দর করে কথা বলছে, আমি সহ্য করব কি করে? ওটা আরেক শ্রেণীর মানুষ চট করে প্রশ্ন করছে, আচ্ছা রফুল আযান না করলে সালাত হবে না? তখন উত্তর কি হবে? সালাত। এটা তো উত্তর। জোরে আমিন না বললে সালাত হবে না, উত্তর কি হবে? সালাত। বুকের উপর হাত না বাঁধলে সালাত হবে না, হবে। এটা উত্তর। চলে যাচ্ছে। তাই আমি বললাম যে আমার কথা তো শুনলেন না, আপনি নিজে বলে চলে গেলেন, শোনেন কথাটা। আচ্ছা বলেন। আমি বললাম যে শোনেন ঘটনাটা। সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন বিশিষ্ট তাবেঈ, আবু হুরায়রার ছাত্র। তিনি মসজিদে গিয়ে দেখছেন যে ফজরের সালাতের টাইম হয়ে গেছে কিন্তু সুন্নাত পড়েই যাচ্ছে, ইয়াকসিরুর রাকাত, অনেক সুন্নাত পড়ছে। মানে ফজরের আজানের পরে আর কোনো সুন্নাত পড়া যাবে? ওই 2 রাকাত ছাড়া পড়া যাবে না। ও পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তখন বলছে, এই বেকুব, তুমি সালাত পড়ছো, এই সময় তুমি জানো সালাত পড়া যাবে না? অথবা ফজরের পরে 2 রাকাতের বেশি পড়েই যাচ্ছে, সুন্নাত ছুটে গেলে 2 রাকাত পড়া যাবে, ও পড়েই যাচ্ছে। তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন শ্রেষ্ঠতম শীর্ষস্থানে 1 নম্বর তাবেঈ তিনি। এই কথা বলার পরে বেকুব লোকটা বলছে, আপনি ধমক দিচ্ছেন কেন? আইয়ু আযিবানি আল্লাহু বিসসালাতি, সালাত পড়ার কারণে আল্লাহকে আমাকে শাস্তি দিবেন? দেখেন উত্তর কি দিবেন আপনি। দেখেন মূর্খ মানুষ প্রশ্ন করেছে, আচ্ছা নামাজ পড়লে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন? আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন? আপনি নামাজ পড়তে নিষেধ করছেন কেন? এই ধরনের মুসল্লির সংখ্যা বেশি না কম? বেশি। বুঝের সংখ্যা নাই। তখন উত্তর কি হবে দেখেন, একজন তাবেঈ বিদ্বান উত্তর দিচ্ছেন, কি চমৎকার বলছেন, লা ইউআযযিবুকা বিসসালাতিক ওয়ালাকি ইউআযযিবু বিখিলাফিস সুন্নাহ। বেকুব, বোকা কোথাকার, সালাত পড়ার কারণে তোমাকে আল্লাহ তো শাস্তি দেবে না। এখন সালাত পড়া সুন্নাত বিরোধী, এই সুন্নাতের খেলাফ করার কারণে তোমাকে সাইজ করবে। কি বুঝলেন এবার? তোমার জ্ঞান আছে রফুল আযান করে সালাত আদায় করতে হয়, জোরে আমিন বলতে হয়, বুকে হাত বেঁধে সালাত আদায় করা সহিহ হাদিস, জানার পরেও ত্যাগ করছে। সালাত হলো কি না হলো সেটা দেখার বিষয় না, এই যে জানার পরে মানলে না যে সাইজ হবে তোমাকে, এটা হলো দলিল। একটা সুন্নাতকে হালকা করে দেখবেন না, একটা সুন্নাতকে হালকা করে দেখার সুযোগ নাই। কেন বলছি জানেন? বেটা তুমি কি সন্তান জন্ম দিয়েছো, সন্তানের প্রতি মহব্বত থাকবে? এই উপমহাদেশে গরু কুরবানির সুন্নাত চালু করতে হাজারো আলেমের রক্ত গেছে। এই উপমহাদেশে জোরে আমিন বলার সুন্নাত চালু করতে বহু আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। এই উপমহাদেশে রফুল আযানের হাদিস চালু করতে, সুন্নাত চালু করতে অসংখ্য আলেমকে জেলখানায় জীবন দিতে হয়েছে। শুধু মিয়া নাজির হোসেন দেহলভী, শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী এত বড় মুহাদ্দিস, শুধু একদিন এশার সালাতে হজ করে আসার পথে পাঞ্জাবে এশার সালাতে তিনি
সালাত পড়ছিলেন, বেদাতি ইমাম পিছনে সালাত পড়তে গিয়ে শুধু জোরে আমিন বলেছেন একবার জোরে আমিন বলার কারণে তাকে টানা 1 বছর জেল খাটতে হয়েছে। অত সহজ? তুমি বললেই হলো, মেনে নিলাম। আর ছোটখাটো বলে সুন্নাতকে তাচ্ছিল্য করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 780 নম্বর হাদিসটা খুলুন, ইদা ওয়াফাকা তামিনাহু তামিনুল মালাইকা গুফিরা লাহুমা তাকদ্দামা মিন দামবি। যখন ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন মিলে যাবে একসঙ্গে, পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আরে 1 মাস টানা সিয়াম পালন করলে যে নেকি হবে, সালাতে জোরে আমিন বলার সুন্নাত জারি রাখলে আল্লাহ সেই নেকি দিবেন। এত হালকা করে দেখো, মানে অসম্ভব। রফুল আযান একবার করলে 10 নেকি হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন যে রফুল আযান করছে না, পাথর ছুঁড়ে তার মুখ বরাবর মেরে দিতেন। যতদিন পর্যন্ত আহলে হাদিসরা এই দেশে রয়েছে, এই সমস্ত মুখোশধারী সুন্নাতের বিরুদ্ধে তারা সহ্য করবে না ইনশাআল্লাহ। অত সহজ নয়। সুন্নাত এমনি আসেনি। এক শ্রেণীর আলেম মাঠে নেমেছে সুন্নাতকে হত্যা করার জন্য। আপনাদের এই কথাটা বলে দিয়ে এই জায়গায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবরানী কাবির 10394 নম্বর হাদিস, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবা কেরাম, মনে রেখো তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ আসবে। ওই যুগে কেউ সুন্নাতকে শক্ত করে ধরতে পারবে না। ওই যুগে সুন্নাত মানলেই অত্যাচার করা হবে, সুন্নাত মানলেই জঙ্গি বলে গ্রেফতার করে তোমাকে শাস্তি দেওয়া হবে। সুন্নাত মানতে গেলেই তোমাকে ট্রিট করবে, সুন্নাত মানতে গেলে সমাজ থেকে বের করে দিবে। গোটা বাংলাদেশে এখন সহিহ আকীদার আহলে হাদিসদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। ঘরে ঘরে বক্তব্য লিখনি, পিস টিভির কারণে মানুষ আহলে হাদিস হচ্ছে আর সুন্নাত আমল করছে, যার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, মসজিদে আটকে ধরে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। এই নির্যাতন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ধৈর্যের যুগ আসবে, সুন্নাতকে মানা খুব কঠিন হবে। তবে শুনে রাখো সাহাবা কেরাম, মনে রেখো, লিল মুতামাসসিকি ফিহি, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে হাতে নাতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না ওয়া মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল ওমরকে ধমক দিয়ে বলেছেন, লা বাল মিনকুম, আরে ওমর না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। ঘটনা কি? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কারণ হলো সাহাবা কেরাম নবীকে দেখে আমল করতেন, সাহাবা কেরাম মওজিজা দেখতেন, সাহাবা কেরাম জিবরিলকে দেখেছেন, আমল করেছেন, ওহী নাজিল হওয়া দেখেছেন, আমল করেছেন। আর এই যুগে সুন্নাতকে মানবে যারা, ওহী নাজিল দেখেনি, জিবরিলকে দেখেনি, নবীকে দেখেনি, মওজিজাকে দেখেনি, হুবহু সুন্নাত পেয়ে আমল করছে, এই জন্যই আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করবেন। আপনি সুন্নাত ছেড়ে দিলেন মানে খবরদার, একটা সুন্নাত যত সাধারণ হোক না কেন, ওইটাও আল্লাহর বিধান, ওইটাও আল্লাহর বিধান। 145 নম্বর হাদিস আবু দাউদ, 145 নম্বর হাদিস আবু দাউদ খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করার সময় মুখ ধৌত করলেন, করার পরে 1 চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন, 1 চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সাহাবা কেরাম 1 চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়াটাকে, হাদিসের ভাবটা এরকম যে হালকা মনে করছে। 1 চুল্লু পানি, আপনারা আবার মনে করছেন যে আমার তো দাঁড়ি নাই, তামিল করবেন কি করে? একটা হত্যা করলে আরেকটা হত্যা হবেই তো, এটা স্বাভাবিক কথা। 1 চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়াটাকে সাহাবার হালকা মনে করছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন এই ভাবটা বোঝানোর জন্য বললাম, ওইটা বলার আমার উদ্দেশ্য না, ভাবটা বোঝানোর জন্য বলছেন। আল্লাহ রাসূল বলছেন তখন, সাহাবীরা, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল, তোমরা খাটো মনে করছো? এইভাবে এতটুকু পানি দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। আপনি কোন সুন্নাতকে খাটো বলতে পারবেন? খাটো বলার কোনো সুযোগ আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের জন্ম দেননি। সব আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনাকে